আমরা বাঙালিরা খুবই আবেগী। একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ডের ভিডিও দেখলে আবেগ আমাদের ঝরে পড়ে যায়। আমি বলবো আমরা আবেগী না, আমরা হচ্ছে গুণে বিবেক ধরা জাতি। আমরা কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারি না। আমরা শুধু ইমোশনাল ব্যাকগ্রাউন্ডের ভিডিও দিয়েই বুঝি যে এইটা ভালো এটা মন্দ। আপনারা বাস্তবতা যাচাই করুন। আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা হয়তো জানেন পাহাড়িরা কতটা নির্মম, কতটা বর্বর। আর যারা চট্টগ্রামে থাকেন তাদের তো কোনো কথাই নেই, তারা জানেন পাহাড়িরা কতটা নির্মম। আপনাদেরকেও বলবো পাহাড়িদের নিয়ে কোনো আবেগ দেখাবেন না। আমরা রোহিঙ্গাদের নিয়ে আবেগ দেখিয়ে এখন তো বুঝতেই পারছেন আমাদের কী অবস্থা। যেখানে আমাদের উন্নতি করার কথা ছিল ওইখানে আমাদের রোহিঙ্গাদের পালতে হচ্ছে। ঠিক তেমনি পাহাড়িদের নিয়ে আবেগ দেখাবেন, পরে চট্টগ্রাম যে ঘুরতে যেতেন ওই চট্টগ্রাম ঘুরতে যেতে পাসপোর্ট ভিসা লাগাইতে হবে, মনে রাখবেন। তাই পাহাড়িদের নিয়ে কোনো আবেগ নয়। আর পাহাড়ি ভাইদেরকে বলবো আপনারা যতদিন বাঙালি ছিলেন, বাঙালি থাকবেন, ততদিন আমাদের বুকে থাকবেন। যেদিন থেকে জুমল্যান্ড করতে চাইবেন বা জুমল্যান্ডের কথা বলবেন ওই দিন থেকে আমাদের অন্য রূপই দেখবেন। তাই জুমল্যান্ডের আশা বাদ দিয়ে বাঙালি হন, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, এটাই আপনাদেরকে বলবো। আর এখন আসি আপনাদের অরিজিন নিয়ে। আপনারা তো কখনো বাঙালি ছিলেনই না, কিন্তু ওই যে বললাম আমরা আবেগী বাঙালি। আপনারা যখন ওই মারমাতে আকাম কুকাম করে পালিয়ে আসছেন তখন আইসা আমাদের পাহাড়ের জঙ্গলে লুকিয়েছিলেন। ওইখান থেকে লুকিয়ে থাকতে থাকতে আপনাদের এই অবস্থা। আমরা আপনাদেরকে নাগরিকত্ব দিলাম, আপনাদেরকে বাঙালি করে বুকে টেনে নিলাম, কিন্তু এখন আপনারা কি করছেন? আমাদের বুকেই ছুরি মারছেন। যেই থালে খাচ্ছেন ওই থালেই সাদা করছেন। বাঙালি ভাইয়েরা, আপনারা হৃদয়ের কথা ভুলে যান না, যে হাড্ডি কখনো গুস্ত হয় না, গুস্ত কখনো হাড্ডি হয় না। তাই বলবো পাহাড়িদেরকে কোনো আবেগ নয়, তাদের আবেগ দেখাইতে গেলে পরে ওই জুমল্যান্ডে আমাদেরকে ভিসা পাসপোর্ট লাগিয়ে যেতে হবে। একটা জাতি কতটা নির্মম, কতটা বর্বর হলে সেনাবাহিনীকে নির্দ্বিধায় মেরে ফেলতে পারে। আর সেনাবাহিনী বাংলাদেশের গর্বের প্রতীক। সেনাবাহিনীকে হাত তোলা মানে বাংলাদেশকে হাত তোলা, সেনাবাহিনীকে হাত তোলা মানে আমাদের গায়ে হাত তোলা। তারা সেনাবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চায়। একটা জাতির কাছে, একটা ছোট্ট একটা পার্বত্য চট্টগ্রামের মধ্যে অল্প কিছু লোকজনের কাছে কতটা অস্ত্র থাকলে তারা পুরো সেনাবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে যেতে চায়। তাই তাদের নিয়ে কোনো আবেগ দেখাবেন না, তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। সাংবাদিক ভাইদেরকেও বলবো, কিছু কিছু টিভি চ্যানেল আছে তাদের ভিডিওগুলো, তাদের কথাগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগিয়ে ভিডিও করে ছেড়ে দেয়। আপনারা সচেতন হন, তাদের ক্ষেত্রে কোনো ছাড় নয়।